নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর এম কিচেনে স্বাগতম সবাইকে। সকালবেলায় উঠে আমি বাইরের কুকুর, দু চারটা কুকুর উঠেছিল, তাই লাল লাল দাগ হয়ে আছে, তাই বাইরেটা আমি জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে দিচ্ছি। সকালে আমি 5টার সময় হাঁটতে গেছিলাম। আজকে প্রচুর ঠান্ডা লাগছিল, যেন শীতকালের মতো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তারপরে আসার পরে এত সুন্দর রোদ বেরিয়ে গেছে। ঝাড়ু দিয়ে সুন্দরভাবে ধুয়ে দিচ্ছি। ধুয়ে দেওয়ার পর আমার বিছানাটা একটু ঝেড়ে নেবো, তাই বেডশিটটা পরিষ্কারই আছে, উঠিয়ে নিয়ে আবার সুন্দরভাবে ঝেড়ে দেবো। সুন্দরভাবে ঝেড়ে আবার বিছিয়ে দেবো, কারণ এই রুমে আমার মেয়ে পড়তে বসে সবসময়, যতক্ষণ থাকে বিছানার উপরই থাকে, তাই বিছানাটা ধুলোবালিতে নোংরা হয়ে যায়। সুন্দরভাবে ঝেড়ে আবার ঘুরে বিছিয়ে দিচ্ছি টান টান করে। এই সময় এপ্রিল মাস পেরিয়ে মে মাসে পড়েছে, তবু অতটা গরম নেই, কারণ বৃষ্টি হচ্ছে ওই জন্যে। এরপর আমি বালিশগুলোকে সুন্দরভাবে সেট করে রেখে দিচ্ছি। বালিশগুলোর আমার মাথায় আমি তেল লাগিয়েছি, চকচক করছে। এরপর আমি রুমটা খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি। দু তিনবার ঝাড়ু দিলেও নোংরা হয়ে যায়। আবার এই রুমে চলাফেরা হয়, ওই জন্য আর বইগুলোকে ঠিকভাবে গুছিয়ে রাখেনি। স্কুল চলে গেছে, ড্রয়িং খাতা টাতা সব কিছু এলোমেলো হয়ে আছে, তাই আমি বইগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। পুতুলটা পড়ে গেছে উল্টা দিয়ে, পুতুলটাকে সোজা করে রেখে দিলাম। এরপর এসেছি ডাইনিং রুমে ঝাড়ু দিতে। অনেক বড় ডাইনিং রুমটা, তাই ঝাড়ু দিতে একটু সময় লাগে। আমি ট্রাইপডটাকে ঠিক মতো সেট করতে পারছি না, তাই এধার ওধার নিয়ে কোনখান থেকে দেখা যাবে ঠিক মতো সেদিকে নিয়ে যাচ্ছি, আবার ঘুরে এসে সেট করছি। এরপর সিঁড়িটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। এরপর দেখুন রুমটা খুব সুন্দর লাগছে সকালবেলায় দেখতে, ঝাড়ু দেওয়ার পর। এখনো মোছা হয়নি। এরপর আমি খেয়েছিলাম উত্তাপাম আর চা। তারপর বসেছি শুশনি শাক বেছে নিয়ে কাটতে। রোজই আমাদের এটা দিয়ে একটা বুড়ো শুশনি শাক নিয়ে যায় আমাদের বাড়িতে, এখন রোজ দিয়ে যায়, একদম টাটকা শুশনি শাক। এরপর আমি কাঁচকলা কেটে নিচ্ছি, কাঁচকলা রান্না করবো জিরে দিয়ে। গোল গোল করে কেটে নিচ্ছি কাঁচকলাটা। তারপর ফুল তুলে নিয়েছি, ফুল তুলে নিয়ে ছাদে গেছি কাপড় মিলতে। ছাদে যেয়ে দেখছি ঠিক মতো দেখা যাচ্ছে না ক্যামেরাতে, আবার এসে আবার ট্রাইপডকে ঠিকঠাকভাবে ঘুরিয়ে দিচ্ছি যাতে দেখা যায়। তারটা দেখা যাচ্ছিল না। এবারে সুন্দরভাবে কাপড়গুলোকে মিলে দেবো এক এক করে। এখন এই 7:30 মতো বাজে, খুব সুন্দর রোদ উঠে গেছে, এক্ষুনি শুকনো হয়ে যাবে। কালকে যে বৃষ্টি হয়েছে তা কিছুই বোঝা যাচ্ছে না, কারণ ছাদ পুরো শুকনো হয়ে গেছে। আজকে বেশি কাপড় নেই, কয়েকটা মোটে কাপড় আছে। আজকে সব পাপোশগুলো ধুয়ে দিয়েছি, কারণ কালকে বৃষ্টি হওয়ার জন্য সব একদম ধুলো ধুলো কাদা কাদা হয়ে গেছে।
এরপর আমি ডিম দেবো 3টে ডিম সেদ্ধ হতে। এবার রান্না করেছি করলা ভাজা, সজনে শাক ভাজা, ডিমের ঝোল। তারপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুতে যাচ্ছি, ক্যামেরাটা ঝাপসা দেখাচ্ছে। তখন আবার ঘুরে ক্যামেরাটা মুছে নিয়ে আবার কি হলো কি জানি, ক্যামেরাটা প্রচুর ঝাপসা লাগছে। দিয়ে আবার ঘুরে ক্যামেরাটা মুছামুছি করে আবার ভিডিও করছি, যে তবুও ঠিকঠাকভাবে পরিষ্কার আসেনি। তারপর আমার যে গ্যাসের যে ওভেনটা আছে তার সাইডে প্রচুর নোংরা হয়েছিল, সেগুলোকে স্কচ ব্রাইট দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি স্নান করে পুজো দিয়ে ঠাকুরকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করতে ভুলবেন না বন্ধুরা। তারপর আমার খাবার থালি সাজিয়ে নিচ্ছিলাম। ভাত গরম গরম, লেবু লঙ্কা লেবু, করলা ভাজা, সজনে শাক ভাজা, কাঁচকলার তরকারি। আর আমার ডিমটা ফেটে গিয়েছিলো, তাই ডিম আলুকে আমি মাখিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। এরপর শসাটা গোল গোল করে কেটেছিলাম, এভাবে সাজিয়ে দিয়েছি চারপাশে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এভাবে থালিটি সাজিয়ে দিয়েছিলাম।